নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজ আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য। এই ছোট্ট ছোট্ট এডিনিয়ামগুলোকে দেখিয়েই শুরু করলাম ভিডিওটা। এই এডিনিয়ামগুলো জাস্ট 15 দিন আগে আমি লাগিয়েছিলাম। সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিভাবে মাটি তৈরি করা হয়েছে, কিভাবে এগুলোকে লাগানো হয়েছে সেই সব। 15 দিনের মধ্যে আমি কিন্তু মাত্র 2 দিন জল দিয়েছিলাম এর গাছে, যেদিন প্রথম লাগিয়েছিলাম আর তার 7 দিন পরে একবার। তো এবার প্রচুর ঘাস জন্মে গেছে, সেগুলোকে প্রথমে নিরান করে নিতে হবে, কারণ 15 দিনে গাছগুলো লেগে গেছে। এবার এগুলোর কিছু খাবার দরকার, সেদিন তো আর কিছু খাবার দেওয়া যায়নি। তো এখন এডিনিয়াম ফোটারও সময় নয়, এডিনিয়ামকে এখন এই 2 মাস যত্ন করতে হবে। সেই জন্য আমরা এখানে 15 দিন অন্তর অন্তর এদেরকে কিছু করে খাবার দেবো, যে এইগুলো আমার একদম তাহলে ফেব্রুয়ারির শেষ মার্চের প্রথম থেকেই ফুল দিতে পারবে। তো এডিনিয়ামগুলোতে আমরা খাবার হিসাবে দুটো জিনিস দেবো, একটা লাল পটাশ আর একটা হচ্ছে সাদা পটাশ। সাদা বলতে যেটা 19-19-19, লাল পটাশটা একদম হাফ চা চামচ করে গোড়ায়, এই যে আমি হাতে দেখাচ্ছি, এতটা কিন্তু 2-3টে গাছের গোড়ায় পড়বে, একটা গাছের গোড়ায় নয়। একদম ধারে ধারে দিয়ে হালকা করে জল ছিটিয়ে দেওয়া হবে, একটু করে, একদম একটু, এই যে এইটুকুটা 2টো গাছে হবে, একদম ধারে ধারে। আর কতটা করে পড়েছে আপনারাও দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ওইটুকু করে দিয়ে জল ছিটিয়ে দিতে হবে। আর আমি এই 2.5 লিটারের স্প্রে যে মেশিন, এখানে আমি 1 টেবিল চামচ মতন 19-19-19 গুলে নিয়েছি। সেটা দেখানো হলো না, যাই হোক পরিমাণটা আর কি গুলেছি সেটা আপনাদেরকে বলে দিলাম। এভাবে গোটা গাছে স্প্রে করে দিলাম, তাহলে ওই স্প্রের জলটাও কিন্তু গাছগুলো ধুয়ে গোড়ায় এসে পড়বে। এর ফলে কিন্তু গাছগুলো খাবার পেয়ে আরও শক্তিশালী হবে, মজবুত হবে, এবং প্রতিদিন জল না দেওয়ার ফলে কি হবে, এগুলো আরও দিনকে দিন শক্তিশালী এবং মজবুত হয়ে উঠবে। এইভাবে 15 দিন অন্তর অন্তর কিন্তু খাবার দিতে হবে। নমস্কার।